খুলনা, যশোর, নড়াইল সহ দক্ষিণের জেলাগুলোতে বেশ জনপ্রিয় ঔষধি গুণসম্পন্ন মশলা জাতীয় চুই ঝাল। বাসাবাড়ি, হোটেল, রেস্তোরাঁ সহ বিভিন্ন অনুষ্ঠানে হাঁস, গরু, খাসির মাংস ও মাছ ছাড়াও বিভিন্ন খাবারে বাড়তি স্বাদ পেতে এই মশলা বেশ জনপ্রিয় হয়ে উঠছে। কুড়িগ্রামের বিভিন্ন উপজেলাতেও বাড়ছে বাণিজ্যিকভাবে চুই ঝালের চাষাবাদ। বাড়ির আনাচে কানাচে পরিত্যক্ত এবং সুপারি বাগান সহ বিভিন্ন গাছে পরজীবী হিসেবে বেড়ে উঠছে চুই ঝাল লতা। অল্প পুঁজি আর খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় চুই চাষে আগ্রহ বাড়ছে এ জেলার কৃষকদের। আমি এই চুই আবাদ দিয়ে ভালো চলছি, 5 জন মানুষ আমরা খাই। বাড়িও একটা করছি 140 হাত, এই চুইয়ের টাকা দিয়ে আমি বাড়ি একটা করছি। শাশুড়ি না নাগে না, কোনো নাগে না, গাড়ি তুলে হয় এবং পাইকারে আসি বাড়ির থেকেই নিয়ে যায়। ইয়েতে 5-7 জন মানুষ আমরা ইয়েতে সুন্দরভাবে চলি। খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি চুই ঝাল হৃদরোগ, শ্বাসকষ্ট, ক্যান্সার, ক্ষুধামন্দা ও গ্যাস্ট্রিক সহ অসংখ্য রোগের ওষুধ হিসেবেও ব্যবহার করা হয়। তাই চুই চাষে স্বাবলম্বী হচ্ছেন কৃষকেরা। গাছ ভেদে প্রতিটি চুই ঝাল বিক্রি হচ্ছে 5,000 টাকা থেকে 40,000 টাকা পর্যন্ত। 10-12 বছর আবাদ করি, ওগুলো 5,000 বেছে, 7,000 বেছে, 20,000 বেছে, 15,000 বেচাই। প্রতি বছরে বছরে বেচাই। গুইয়ের গাছের গাড়ি, জামের গাছের গাড়ি, আমের গাছের গাড়ি, এইভাবে এলে আবাদ করি। খরচ আছে কোনো। কৃষকদের সাথী ফসল হিসেবে চুই ঝাল চাষে আগ্রহ বেশি। এছাড়াও চুই ঝাল চাষে পরামর্শ সহ নানাভাবে সহায়তার কথা জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। চুই ঝাল একটা মশলা জাতীয় ফসল। আমাদের চুই ঝাল চাষাবাদটা নাগেশ্বরী উপজেলাতে দিন দিন জনপ্রিয়তা লাভ করছে। আমরাও কৃষকদেরকে উৎসাহিত করছি যাতে ওনারা চুই ঝাল চাষাবাদে আগ্রহ হয়। সাথী ফসল হিসেবে বিভিন্ন গাছের মধ্যে চুই ঝাল চাষাবাদ করা যায় এবং এটা একটা অবশ্যই উচ্চমূল্য ফসল, লাভজনক ফসল। এ লক্ষ্যে আমরা তাদেরকে উৎসাহিত করছি। আমরা সর্বদা কৃষকের পাশে আসি যাতে ওনারা চুই ঝালটা চাষাবাদ করে আমাদের যে মশলার চাহিদা অনেকাংশে লাঘব করতে ওনারা সক্ষম হবে। কৃষি বিভাগের তথ্যমতে কুড়িগ্রাম জেলায় এবছর 21 হেক্টর জমিতে চাষ করা হয়েছে চুই ঝাল লতা। সরকারি সহযোগিতা পেলে চুই ঝাল চাষ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি অর্থনৈতিকভাবে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কুড়িগ্রাম নাগেশ্বরী প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার, আপডেট টিভি।